টানা 16 দিন ধরে আন্দোলন অবস্থান চাকরিহারা শিক্ষকদের, আজও তারা পথেই শুয়ে রয়েছেন। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি এলিনা এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে থেকে রয়েছে। এলিনা, গতকাল তারা বলেছেন যে তারা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন। এরই পাশাপাশি আদালতের তরফ থেকেও বলা হয়েছে যে কোনো রকম কোনো কঠোর পদক্ষেপ পুলিশ নিতে পারবে না। এই গোটা বিষয়টা নিয়ে যারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কি বলছেন? একেবারেই রুমকি, দেখো, আদালতের করা নির্দেশ যে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না এবং এর পাশাপাশি তারা কিন্তু এবার সরাসরি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছেন। বিকাশ ভবনে আমি এই মুহূর্তে রয়েছি, কিন্তু এই বিকাশ ভবনে যারা রয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা, তারা 16টা দিন ধরে কিন্তু এই লড়াইটা লড়ছেন। কি কারণে? হকের চাকরিটা ফিরে পাওয়ার দাবিতে। কারণ তাদের পরিবার, তাদের পরিজন, স্ত্রী, সন্তান, বাবা মা প্রত্যেককে ফেলে তারা শুধুমাত্র রাস্তায় বসে রয়েছেন তাদের চাকরিটা ফিরে পাওয়ার জন্য। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে তারা শুধু ভাবছেন, তারা আশার আলো দেখছেন, হয়তো তারা এবার চাকরিটা ফিরে পাবেন। আমি এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে, তারা কি বলছেন, তারা কিভাবে গোটা বিষয়টা দেখছেন। গতকাল থেকে টানা বৃষ্টির মাঝেও তারা লড়াইটা লড়ে গিয়েছেন। দাদা, পুলিশ একেবারে, আদালত একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে পুলিশ আপনাদের বিরুদ্ধে আর কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না, কিন্তু এর মাঝেও প্রশ্ন থাকছে, এই আপনারা যে বসে রয়েছেন, এত কষ্ট করছেন, আদৌ কি হকের চাকরিটা পাওয়া যাবে? আর ঠিক কতদিন এইভাবে রাস্তায় প্লাস্টিক পেতে ঝড় বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে, বন্যার মধ্যে, তুফানের মধ্যে বসে থাকতে হবে? কতদিন? আমাদের সেই বিশ্বাস আছে যে আমরা আমাদের নিজেদের হকের চাকরি ফেরত পাবো, কেন আমরা আমাদের যোগ্যতার উপর ভিত্তি করেই সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। সেই চাকরি আমাদের নিজেদের লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা ফিরিয়ে আনবো। যতদিন খুশি আমাদের এই লড়াই চালাতে হয় আমরা চালাবো। আমরা এই স্লোগানও দিয়েছি যে রক্ত দেবো, জীবন দেবো, কিন্তু চাকরি যেতে দেবো না। চাকরি আমরা যে কোনোভাবে ফেরত নিয়ে আসবো। আর সেই লড়াই চলছে, আজকে 16 দিন চলছে। ময়দান থেকে আপনারা উঠবেন না? এখান থেকে আমরা উঠছি না। একেবারে তুমি শুনতেই পেলে রুমকি, স্পষ্ট তারা বলে দিলেন যে ময়দান থেকে আমরা কিন্তু নড়বো না এবং যতদিন না পর্যন্ত চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। এর পাশাপাশি তারা বলছেন, যেমনটাই বারবার যে কথাটা তারা তুলে ধরেছেন, তাদের শিক্ষা ব্যবস্থা, গোটা বাংলার শিক্ষা ব্যবস্থাতেই কিন্তু ভাঙন ধরে যাচ্ছে। আর যে কারণে আজকে বাংলার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা এইভাবে প্লাস্টিক পেতে, চাটাই পেতে তারা রাস্তায় বসে রয়েছেন। আমি কথা বলবো আরো অনেকের সঙ্গে যারা এখানে রয়েছেন দীর্ঘদিন ধরে বসে। দাদা, একটু কথা বলবো, গত কয়েকদিন ধরে টানা আপনারা লড়াই করেছেন, একটু কথা বলি, গত কয়েকদিন ধরে টানা আপনারা লড়াই করেছেন, কিন্তু এর পাশাপাশি যারা এখানে রয়েছে, আমি ছবিটা একবার দেখানোর চেষ্টা করি রুমকি, সার্বিক ছবিটা আমি আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো, দীপঙ্কর একটু ছবি তুলে দেখাও যে যারা এখানে বসে রয়েছেন তাদের অবস্থাটা ঠিক কি, কতদিন ধরে তারা এখানে লড়াইটা লড়ে যাচ্ছেন, কতদিন ধরে তারা রাস্তার মধ্যে শুয়ে রয়েছেন, রাস্তার মধ্যেই তারা দিন কাটাচ্ছেন। এবং এর মধ্যেই যাদের যে দুজন শিক্ষককে আজকে ডেকে পাঠানো হয়েছে, চাকরিহারা শিক্ষককে, তার মধ্যে থেকে ইন্দ্রজিৎ মণ্ডল আজকে 10টায় যাবেন বিধাননগর নর্থ থানায়, তাকে তার সঙ্গে কথা বলতে যাবেন, হাজিরা দেবেন, এমনটাও স্পষ্টভাবে জানিয়েছেন আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা। অনেক ধন্যবাদ এলিনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।